খুনের চেষ্টার মামলায় অবশেষে স্বস্তি পেলেন নিশীথ প্রামাণিক। অমিত শাহ ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। তবে নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সারেন্ডার করতে বলেছে ওনাকে উইদিন 15 days कंसर्न कोर्ट एसीजेएम दिनाटा सरेंडर करते बोलेছে। साक्ष्यों के आधार पर और मटेरियल के आधार पर किसी भी प्रकार के ऐसे सबूत नहीं बनते जो कि इस केस में प्रेजेंट पटिशनर को कनेक्ट करते हैं। ये एक पॉलिटिकली मोटिवेटेड केस है जहां पर कम से कम और पूरी तरह राजनीतिक गंध आ रही है। एलिगेशन जो थी वो सरासर झूठ थी। उनको एक 307 के केस में झूठे तथ्यों पे अटेम्प्ट टू मर्डर में रोपिन करने का एक पॉलिटिकल प्रयास था। 2018 সালে পঞ্চায়েত ভোটের আগে গীতালদহের হরিরহাটে গুলিবিদ্ধ হন দুজন। নিশীথ প্রামাণিকের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ করে আহতদের পরিবার। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। এই অবস্থায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যান নিশীথ প্রামাণিক। কিন্তু 4 জানুয়ারি আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই গ্রেফতারির আশঙ্কায় সুপ্রিম কোর্টে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 12 জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মামলা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ফেরত পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলেও জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এই দিন ওই মামলার শুনানিতে নিশীথ প্রামাণিকের আগাম জামিন মঞ্জুর করে 15 দিনের মধ্যে দিনহাটা আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। জামিন হয়েছে মানে সে বেকসুর খালাস নয়, অভিযুক্তই। সেটা আইনি প্রসেস সেটা চলবে। তবে তার বিরুদ্ধে বহু অপরাধ, যে অপরাধগুলো খুনের চেষ্টা, তো একজন পার্লামেন্টেরিয়ান পলিটিক্যাল কোনো আসপেক্টসে মামলাগুলো নয়, মামলাগুলো তার ব্যক্তিগত স্তরে। স্বাভাবিকভাবে সেটা নিয়ে জনমানসে একটা ক্ষোভ রয়েছে। মহামান্য আদালত যা বলার বলে দিয়েছেন, বাদবাকিটা আইনের পথে চলবে। তৃণমূলের প্রতিহিংসা, অসহিষ্ণুতার রাজনীতি কোন স্তরে পৌঁছলে এ ধরনের ঘটনা ঘটে সেটাও মানুষ দেখছে। বাদবাকিটা আদালত বুঝে নেবে। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি। রাজা চট্টোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।